ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করোনা, পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা কোন গেলে গা ও আশিকের সূরা আল ইমরানে করছেন ঘোষণা। হায় হায় মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে বোঝে না। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা কোন কি লেগা। তাহলে ঈদ কি শুধু দুইটা নাকি আরো আছে? ওখানে নবীর শুভ আগমন যদি না হইতো ঈদুল ফিতর পাইতাম, ঈদুল আজহা পাইতাম, ঈদুল জুমা পাইতাম, ঈদ আরাফা পাইতাম। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। সমস্যাটাই তো এখানে, যার দ্বারা ভুবন সৃষ্টি হইল তারা আপনি চিনেন না। আজকে তাহির হুজুর আইব, ঘরের ভিতরে খাইতে বসছে, আমার এক পাগলা কয় ভাইয়ের সামনে, কার সামনে জানি বললো, হুজুর আজকে কান্দারগাঁও প্রতি ঘরে ঘরে মনে ঈদের দিন। আমি যদি কইতাম এবার আজকে মাহফিলের দিন, তো এবার ঈদ পাইছত কো? তাই বোঝা গেল ঈদ শূন্য নাইস পারে না, ঈদের বহুত সংজ্ঞা আছে। সংজ্ঞা আছে কিনা বলেন? আছে। তো সেই জন্য আমার ভাইয়েরা, এই আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম ঈমান। জানার নাম কিন্তু ঈমান না। আবু জাহিল্লা জানতো নবী আল্লাহর দোস্ত, কিন্তু মানতো। আর আবু বকর সিদ্দিক জানতেন এবং মানতেন। তাইলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এগুলো সহজ সমীকরণ। এই জন্য নবীকে যাই না মাইনা যদি পৃথিবীতে চলতে পারেন, ওই যে কান্দারগাঁও মঙ্গলের গাঁও, এই যে কবরস্থানটা আছে, এই যে বৃষ্টি পড়তেছে, কবরে ছিদ্র দিয়া পানি ঢুকা গলা পর্যন্ত পানি ভইরা গেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু এই পানি আমরা পরিষ্কার করার মতো কেউ নাই। অথচ নিজের ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়া পানি ঢুকলে ঘরে যেন পানি না পড়ে, ওই ছিদ্রটা আমরা বন্ধ করে দেই। তাইলে কবরের মানুষগুলা কত অসহায়, আমরাই বা কেমন। বাপদার সোয়াই দিয়ে আইলাম, আজকে 3টা বছর হয়ে গেল, 6টা বছর হয়ে গেল, জানলাম না বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে। এই জন্য আমার আল্লাহ বলছে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে? কবরে যারা শুয়ে গেছে তারা কি এখানে বসতে পারবে? আমরা যারা এখানে আছি, আমরা কি গুরুস্থানে ঢুকতে পারবো? আমরা মারা যাওয়ার পরে ঢুকাবে। তাহলে জিন্দা আর মুর্দা এক হতে পারে? আপনি বলেন তো দেখি, এই জিন্দা এবং মুর্দা করার মালিক কেডা? আর যারা মালিক কে? আমরা তো একদম নিষ্প্রাণ ছিলাম, নির্জীব ছিলাম, আমাদেরকে জীবনটা দিয়েছে কে? তো আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া যদি আল্লাহর ইবাদত না করি। আসার সময় দেখলাম মসজিদটা খুব সুন্দর। আপনি তো জানেন না, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আর রাসূল বলেন, যেই ব্যক্তি 20 বার মরণের কথা খেয়াল করে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। সওয়াবের তো অভাব নেই, আমরা শুধু নিতে জানি না। তাহলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে আমরা যারা যাব, যাওয়ার আগে রাসূল চিনার দরকার আছে না নাই? আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই?
বলুন হিসাব নিকাশ গ্রহণ করবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে, ঠিক কি না? ও একটু ঠিক বলে ইতিওয়া শুনতাছ? আল্লাহ বলে আমরা টেন্ডারবাজির লেগে পাঠাইছি। তোরা আজকে সার্চ করুন দেখবে কইছে আইছে ফুলাফান আজকে খবর আছে, ঠিক আছে? আমি আইসে শুনছি কোনাদা বলে 101 কেজি ধরছে। আমি তা সব খবর রাখি, হ্যাঁ ঠিক আছে। আমি আরো বড় র্যাপ, কথা বুঝছো? আমি গোয়েন্দা, সব খবর রাখি, কথা কন ঠিক কিনা বলেন? যাক হেসা মেসা জানি না, ঠিক আছে কথা না আমার? আচ্ছা আমরা রেডি তা হইন, সব গান রিটার্স সার্চ করলাম। এটা বন্ধ করিস না বাবা, এই বাবা এটা বন্ধ করিস না বাবা, একটু বইছেন গে বইলে ওই পিছনের মানুষ দেখতে পারবে, অনেক লোক আসতেছে তো, ওই যে মাঠ বরিশ দিয়েছে তো, একটু রাস্তার কিলার রেখেন যেন পিছনে প্যান্ডেলটাতে মানুষ বসতে পারে। আমার মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম আমার 1 ঘন্টা এমনি যাইলে বলে, আমি মুখে মুখে বলতেছি যেন আমি বেশি কথা বলতে পারি, কারণ এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাইলেই তো আমি সপ্তাহ সপ্তাহ আসতে পারবো না। একটা মাহফিল মানে নভেম্বর আছে, কোন গ্রাম জানে? মনাইকান্দি আছে ইনশাল্লাহ নভেম্বরে না? যাক ইনশাল্লাহ আবারও দেখা হবে, তাইলে দেখা যায়। তো যা বইলা দিয়া যায় সোজা বইলা দিয়া যায়। জানেন ইজ্জতের মালিক কেডা? জন্ম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কে? তো আল্লাহকে আমরা টেন্ডারবাজির জন্য পাঠাইছে? চুরি করার জন্য পাঠাইছে? ডাকাতি করার জন্য পাঠাইছে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ বাবা আপনার বক্সের মধ্যে সাউন্ডটা একটু মোটা করে একটা আওয়াজটা বাড়াই দেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমার আগে আপনাদের হুজুরে কোরআন তেলাওয়াত করছে, ঘরের থেকে শুনছি, এখন এসে শুনছি, খুব সুন্দর কণ্ঠ। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হইল যে আমি হাফেজ হইতে পারলাম না। হাফেজ হইতে পারলে আমার আর কেউ কইছে কইতাল্লা নইলে মাঝে মাঝে মাকড়া ছুটটা জায়গা টানের ঠেলা, ওই যে লম্বা লম্বা আয়াত তো ধরতাম যে সাইরা মেরে যে পড়িনি, কয় কোরআন শরীফ পড়তে পারে না। আরে ভাই আমি পারি না তো স্বীকার করতেছে, আমার শিখাই দেন না। এরপর আর কোন কথা আছে? আমি পারি না, আমি মূর্খ, শিখাই দেন না আমারে। ফেসবুকে লেহেন কিনলে গে উল্টা পাল্টা, যে জানে হে কি কয় যে আমি জানি, আপনি যে ধরেন এটার ধরা ঠিক না। কেউ ভুল করলে ধরাই দিবেন গোপনে, ঠিক না? বলেন বলেন সব আমাদের লোক তো নাকি না? আউটলুক নাই তো, ওই সমস্যা নাই তো? আমার ফিটটা কাঁপতে আছে, কার দ্বারা ধরে নেব? হ্যাঁ আমি মানুষটা আওয়ার সুযোগ দিতেছি আর কি। এই বাবা এই আমাদের হুজুর যে স্লোগান দিছে আজকে ভিডিও করে লয়ে গেছি, এটা আজকে ফেসবুকে ছাড়ামু। দেখ বাবা প্রেমের কোনো বয়স লাগে না, কি স্লোগানটা মারছে। আর এটা তো সব পোল্ট্রি মুরগি খাই হাড্ডি শেষ হয়ে গেছে গা, এগুলা সব অরিজিনালটা খাইছে, অরিজিনাল মাছটা খাইছে। এখন তো না শরীরে ভাবটা কি বলে না, মার হাবা কোনা গেলে গা। মানুষটি বয়া লোক দিয়ে ফের ওয়াজ করতাম। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? সেজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত সোজা করে কোন, সোজা করেন, সোজা করেন। এই হাত দুইটা দিছে কে? হাত লাড়া দেয়া কোন, হাত দুইটা দিছে কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বতে ইবাদত করব কার? হাত আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন।
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا دراد مكة كنت بري اللهم صل مولانا محمد سيدنا ستيد عظيم الشان মাহফিলের নারায়ণগঞ্জ কান্দাপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের এটা না পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় মঙ্গলের গাঁও কান্দাপাড়া জামে মসজিদের উদ্যোগ কমিটির উদ্যোগে 19তম বার্ষিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম রানা সাহেব, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ নাদিম মাহমুদ সাহেব, প্রধান উপদেষ্টা জনাব কবির হোসেন প্রধান সাহেব, পৃষ্ঠপোষকতা জনাব আলী নূর সাহেব সর্দার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সার্বিক সহযোগিতা অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ রুবেল ভুইয়া সাহেব, বিশেষ উপদেষ্টা জনাব শহীদুল মুন্সি সাহেব, সহ উদ্বোধক জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব মফিজ সরকার সাহেব, শুভেচ্ছান্তি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব আজকের এই প্রোগ্রামে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছিলেন, যারা বিশেষ করে পীরজাদা আল্লামা নিজামুদ্দিন আজাদি সাহেব, আলহাজ আহসানুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হক প্রধান সাহেব, সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম প্রধান সাহেব এবং আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব সুমন মিয়া সাহেব, শরীফুল ইসলাম পনি সাহেব সহ অনেক অতিথিবৃন্দ আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে মহান রব্বে করিম এই বৈশ্বিক এবং বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজ একত্রিত হয়ে এই পর্যন্ত কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে বালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা শিরোনাম উল্লেখ করা হয়েছে। একটা হলো আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হলো কবরবাসীর স্মরণে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, সে আলোচনাগুলো সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন। মানুষ আসতেছে, অনেকে খাওয়া দাওয়া করে বাড়ি ঘরে মানুষগুলো আস্তে আস্তে আসতেছে। তো আপনারা একটু আগে থেকে রাস্তা ব্লক না করে এই মাঠটা পুরা করেন। হাজার হাজার মানুষ আপনার আজকে মঙ্গলের গাঁও কান্দাপাড়াতে আসছেন। একটু জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমাদের দেশের অনেকে মিলাদুন নবী মানতে চায় না, আছে কিনা বলেন? ওরা বুঝে না, ওরা আমাদের সাথে হিংসা করে। আসলে হিংসা হিংসির কিছু নাই, ভালোবাসাবাসীর অনেক কিছু আছে। হিংসা হিংসির দিন শেষ, ভালোবাসাবাসীর বাংলাদেশ। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই তার ঈমান নাই, যারা বলবে নবীর মিলাদ নাই সে কাফের, যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন বলবেন কেন এত বড় ফতো মারলাম কেন? একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? কিন্তু নবীর মিলাদ, নবীর মিলাদ মানে নবীর শুভ আগমন। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। কথা বলেন না কেন? কথা যদি না বুঝেন তাহলে বাস্তব করতে পারবো না। আল্লাহর শুরু নাই, আল্লাহর নবীর শুরু, নবীর শুরু। তো নবীজিকে নূর মুবারক দিয়ে শুরু করেছেন কে? এই জন্য আল্লাহ নিজের ব্যাপারে বলছে লাম ইয়ালিদ, না কথা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমার নবী মা আমেনার মাধ্যম হয়ে আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য নবীর শুরু, নবীর শুরু। এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। সে কি? একমাত্র সে আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি বলে নবীর মিলাদ নাই, ওদিকে আল্লাহর মিলাদ নাই, তাইলে কি করলো? আল্লাহর সঙ্গে কি করলো? তাহলে এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, আসছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি থেকে শুরু করে যে এলাকাটা আছে, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকে কি নতুন করে তুলে ধরার কিছু আছে? অনেক মানুষ অনেক কথাই বলে, এমুকের দালাল, হেমুকের দালাল, কয় কি কয় না? তো সব দালালই তো দেখছে, আবার তাহিরি যে কি বলে সেটা আগে শোনো। অনেক কথাই বলে, কিন্তু মনে রাখবেন আমরা কাহারও দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কিনা বলেন? এটাই কন্টেনমেন্ট, কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার মাঝে ওই প্রেরণাটাই কাজ করে যে দুনিয়ার পদ পদবী তুচ্ছ, মুস্তাফার মহব্বত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের বাসীর কাছে শ্রেষ্ঠ। যদি এই কন্টেনমেন্টটা হৃদয়ে ধারণ করতে পারেন, ওই যে কবরের আযাব দিবেন, তাহলে কবরে যায় একটু শান্তি পাবেন। যদি নবীর সঙ্গে গাদ্দারি করেন, নবীর সঙ্গে যদি বেয়াদবি করেন, নবীর সঙ্গে যদি দুশমনি করেন, যতই কাহিনী করেন, যতই ভাব ধরেন, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি। যারা কবরে চিন্তা করে, হাসরের হিসাবের চিন্তা করে, তারা কখনো ডলার খাইয়া কালার পাল্টায় না, তারা কখনো চেয়ার পাইয়া হক কথা বলা বন্ধ করে না।
আমরা আগে যেমন ছিলাম এখন আরো বারুদ বারুদ বারুদ। কথা বলেন ঠিক কিনা বলেন? হক কথা বলে প্রয়োজনে লড়ে যাব মরে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মঙ্গলের গাঁও যারা রয়েছেন আজকের এই মানুষগুলো দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং ভালো লাগছে। এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা এসেছেন। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা বৃষ্টি নিয়ে আমি এসেছি। এসে দেখলাম এখানে বৃষ্টি নাই। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না? একদম সোজা করে বলেন নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইর আমার বলুন সকল ঈদের সেরা ঈদ। এর মধ্যে কোনো সন্দেহ? যারা বলে 2টা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমি বলবো তাদের দশ হইল ওই রকম যে আদম আলাইহিস সালামের সারা আর নিজের আব্বারে সারা আর ইব্রাহিম নবীর সারা কাউরে বাপ ডাউন যেত না। এদের দশ হইল এইরকম যে নিজের জন্মদাতা বাবারা ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউরে বাপ ডাউন যেত না। তা আমি বলছি আপনারা যারা বলেন বাপ ডাকা যাবে না, তা আপনার শ্বশুরের কি ডাকেন? দুলাভাই ডাকেন? এই বেটা সব জায়গায় দলিল খুঁজছো না, সব জায়গায় দলিল তালাশ করো না। তোমরা যারা বলো জুমার 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, 2 ঈদ ছাড়া ঈদ নাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপর আর কোন ঈদ নাই। শুনো হাদিস শরীফ খুললে দেখো জুমার দিনকে ঈদ বলা হয়েছে। জুমার দিনকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয়, মদিনা কেউ গেছেননি হজে? একত্রিত হয়েছেননি আপনারা? আরাফার ময়দানে যেই দিন একত্রিত হয় ওই আরাফার দিনকে ঈদ বলা হয়, ঈদের দিন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো অনেকে বলে 2 ঈদ ছাড়া ঈদ না, তাহলে ওইগুলো কি? ওইগুলো কি? আপনারা অর্ধেক বলেন অর্ধেক গোপন রাখেন। এই সমস্ত বিষয়াদি নিয়েই আজকে আমাদের মধ্যে বিশাল বড় ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কি করে? আমি তাদেরকে সারা জুট করি, তারা আমাদেরকে সারা জুট করে। তারা মনে করে আমরা কোনোভাবে যাইলে গা হেরারে বাপ ডাহামো, আর আমরা মনে করি আমরা কোনো গেলে গা হেরারে বাপ ডাহামো। লাস্টে যায় দিয়ে হেরাও নাই আমরাও নাই। এই ঠেলাঠেলি করতে করতে এই মোল্লার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষায় বললাম, ওয়াজের শুরুতেই বললাম, আমরা ভাগ চাই না, আমরা মঙ্গলের গাঁও বসতে চাই, আমরা এই কান্দারপাড়া বসতে চাই, নারায়ণগঞ্জে বসতে চাই, মুন্সিগঞ্জে বসতে চাই। বসে তুমি আমাকে বুঝে নাও, আর না হয় তোমাকে বুঝে আমি আনবো। আপনি আমাকে নেন, আমি আপনাকে আনবো। 2 জন যদি এক ঘরে এক হতে পারি, ইনশাল্লাহ আমাদের হাতে বিজয় নিশান উড়বে। আমার কথায় কে বেজার করবেন? বেজার হবেন না। আমার মনে হয় ওয়াজ মাহফিলে ধাক্কাধাক্কি করতে করতে আমরা এমন বিচ্ছিন্ন হয়েছি, শেষ পর্যন্ত আমরা একবারে সব খেলাফত কায়েম কইরা ঘরে ঘরে ইসলাম পৌঁছাই দিব। লাস্টে যায় দেখবেন ঘরে দৌড়াইব দুর্গতে, নিজের পেটের ভিতরে নাই। কেন জানেননি? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তাই রে ওয়াজ করতে মঙ্গলে যাও, একই তা জানে। এইটা তো কথা ঠিক আছে, কি জানি না জানি পরের কথা, যা জানি তার সত্য কিনা সেটা বলো। মানে যতটুকু পারে, আমি প্রাইমারি কথা বলতেছি, আমার কথা সত্য কিনা সেটা বলো। তা আমার কথা যতটুকু বলবো ততটুকু যদি সত্য হয়, তার মানে আমি কিছু জানি। ঠিক কিনা বলেন? ওই দিন একটা জিনিস ভালো লাগছে, সলমনের হিসাবের কইছে একজন কি লেখাপড়া করছে। সলমনের হিসাব সুন্দর করে কি যেন একটা কথা বলছে, আমি সর্বর্ণ ব্যঞ্জন কি যেন বলছে আর কি, আমি এগুলো পারি। যেহেতু পারি, তিনি তো পারে। আসলে কি শিক্ষিত না? শোনেন, কখনো কাহারও শিক্ষা নিয়ে আপনি অহংকার করবেন না। যার যতটুকু আছে এটা দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কেডা? এতটুকু থাকবেন। আমরা কামেল পাস করছি, ডাবল টাইটেল পাস করছি, আমরা হুজুররা কারো গণায় ধরে না। কথা কোন ঠিক কিনা? 20,000 একজন লোক। আশেক আলী সাহেব না? 500 টাকা মারহাবা। নাম কি?
ধরেন মালানা দিন সৌদি প্রবাসী মোহাম্মদ আইনাল হক। কালা গেঞ্জি, আপনি যাইলে যান, অসুবিধা না, কিছু দিয়া যান, কিছু দিয়া যান। মোহাম্মদ আইনাল হক প্রবাসী 5,000 টাকা। মারহাবা জোরে কোন গেলে পাইলে নিরালাহি গো নবী লাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। আরে সর্বনাশ, টেহার বাপ দিয়াই ফুটছে। মোহাম্মদ শাকিল তিনি দিলেন 10,000 টাকা। হ্যাঁ, আলী ইসলাম দিলেন 500 টাকা। মারহাবা কোন? আরে ও 1000 টাকা। মারহাবা, টেহা ফালটাইছে তো ফেস থেকে দেখা। আর সবাই কিন্তু 20 টাকা নোটটা যাতে আমার সাথে নাই, তুই চলবে, এটা ফালটাই দিব। কথা কোন ঠিক না বেটি? এগুলো চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এগুলো বাদ। আর রাখো না, আরেকটু নাম কি? এই মুশারফ ভাই, আস্তে। এই মুশারফ ভাই দিয়েছেন 5,000 টাকা নগদ। সিরাজ প্রধান নগদ, সরি সিরাজ প্রধান বাকিতে দিলেন 10,000 টাকা। মারহাবা জোরে কোন গেলে গে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। পাইলে কি কণ্ঠ বয়ে গেছে গা? 2 ঘন্টার উপরে চিল্লেছি, কণ্ঠ বয় না, আর তোমরা বয়ে গেছে গা। মুরব্বীরা বলতেছে প্রধান অতিথির কম হয়েছে। কি রে 1 লাখ তো দিছো, আর কত দিত? ওনার সব জায়গা দেওয়ার লাগে, 2টা মাদ্রাসা চালা, এটা হিসাব আছে। লইলে বিষয়ে আর 50,000 টাকা লইতে পারো। গেছে বছর 450 প্রোগ্রাম বলে করছে, কিন্তু আমি তো আসলাম না। এই শোনেন, এরা যেভাবে ধরছে, মানে দাদা ধরছে, আমি একটু সিস্টেম করছি আর কি, একবারে না কই কেমনে বুঝলেন ব্যাপারটা। এটা ভাই একটু চিন্তা করুক, কি বেশি আমি 50,000 টাকা লইতাম, ঠিক নিও কন্যা তো বেটা ছাই রইছে ইনশাআল্লাহ। নারে হাতের 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 নারে তাকবীর, নারে রিসালাত। এই একটা কথা বলি, 450 মাহফিল আপনি কি সাধারণ মনে করতেছেন? 1,000 করে টাকা দিলে 4.5 লাখ, আর ওই টাকা দিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 2.5 লাখ। তো এইভাবে দিতে দিতে তো হিসাবে আমি দেখতেছি যে 2 কোটি টাকা এমনি গেছে। কথা ঠিক না বেটি? তো এই জন্য ভাই মাসুদ ভাই কয়েলিছি, হ্যাঁ আচ্ছা, ওনার ওনার আব্বার জন্য আর এই আম্মার জন্য আবার লাস্টে 50,000 টাকা আবার দিচ্ছে। মারহাবা জোরে কোন। মাসুদ রানা ভাই দিলেন 1.5 লক্ষ টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাবা জান, আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না, আমি কিন্তু কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে অনেক কথা জানতে হয়। আমি এই বিদ্যাটা এখন অর্জন করছি না, এটা আরো বয়স হইলে অর্জন করুন। দেখছেনি তাহিরি কি জিনিস? আমি যেটা বলছি এটা এখন নগদ হয়ে গেছে। মারহাবা জোরে কোন। বলতেছে এই 50,000 টাকা নগদ দিয়ে দিছি, কারণ ওনার আব্বা আম্মার তো এটা নগদ দিয়া লাইছে। জোরে কোন মারহাবা কোন গেলে গে। আল্লাহ যেন ওনার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। ওনার পরিবার পরিজন সকলকে নিয়ে যেন জান্নাতে নবীর কদমে থাকতে পারে, বলেন আমিন। বাবা জান আমার, আপনারা, আমি একটা লোকের কাছে 20,000 টাকা চাইছিলাম পুরো হাউজে, কিন্তু আমি কষ্ট পাইছি যে একটা লোক 20,000 টাকা দেওয়ার মতন পুরো হাউজের মধ্যে কি একটা লোক নাই যে আমার আব্বা আম্মার জন্য 20,000 টাকা দিয়ে দিব? যুবক আসেনি কেউ? যুবক মোহাম্মদ আব্দুল জলিল বাবুরসি। কি বাবুরসি তুমি? এটা আমি তো কই, তুমি দিয়ে চেহারা দেওয়া ফর্সা ফর্সা, তুমি আমার বাবুরসি নন্দা। আর তুমি যে তোমার যে লক্ষণটা, তুমি বাবুরসি লবণ বেশি দিলাইবা।
আল্লাহ ওইসে তো ওইসে মানে আবার নগদ, এটা কি সাধারণ নাকি? চাইছি 20,000 পাইছি 50,000 নগদ, আবার মার হাবা জোরে কেন গেলে গা? বাবা যান, সামনে কি মিলাদুন নবী না? একটা নবীর প্রেমিক কোন হুজুর আল্লাহর ঘর মসজিদে নবীর মহব্বত আমি 12,000 টাকা দেব। 12,000 একটা লোক দেন 12,000 টাকা, একটা নবীর প্রেমিক দেন 12,000 টাকা। কে দিবেন? হাত তোলেন মসজিদের জন্য। কে দিবেন? কে? হাত তোলেন। ও ওই যে মোশাররফ না, মোশাররফ সাহেব না, এক মোতালেব সাহেব, ও মুতাওয়াল্লি, আমি বলছি মুশাররফ সাহেব, মুতালেব সাহেব, ও শুনছি মুতাওয়াল্লি, আসল নাম নাকি? মুশাররফ। মুশাররফ সাহেব এই মসজিদের মুতাওয়াল্লি, তিনি আগে দিছে 5,000, এখন দিব 7,000। মূর্খ দিছে 12,000। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেক ভাই দিচ্ছেন 500, আরে ফরওয়ার্ড হয় না, আবার এদিকে দেন।